আসসালামু আলাইকুম গাইস। এই আমার জীবনের করা প্রথম ফসল, প্রথম মরিচ। অনেক সাধনার পর এটা, এই ফিলিংসটা না সবাই বুঝবে না। আরও অনেক ফুল নিচে গেছে। তারপর এই পাশে আলু গাছ লাগানো আছে, এখানে মোট 100 মরিচ গাছ আছে, বুঝছেন? তো মানে অনেক কষ্টের পর, অনেক পকেট খরচা বাঁচাইয়া, মানে পুরোটাই নিজের যোগ্যতার উপর। তারপর অনেক গাছে অনেক ফুল নিছে, গাছ ছোট ছোট কিন্তু ফুল নিছে অনেক। ওই একটা মরিচে অনেক বড় হয়েছে এই 3 মাস পর, 3 মাস হয়ে গেছে গাছের বয়স। ইস গাইস, এই গাছটায় যে ফুল নিছে, কিন্তু দুঃখজনক অবস্থায় গাছটা ঢলে গেছে। তোমরা গাছ কল্পনা করতে পারবে না, আমি 10 টাকা খরচ না করেও এই মরিচ গাছের পিছনে খরচ করছি। এই গাছটায় দেখো গাইস কত ফুল, কিন্তু গাছটা ঝরে গেছে, ঢলে গেছে, হয়তো আর বাঁচবে না। আমার বাগানের সব থেকে মোটা এইটা গাছ, সব থেকে বড় আর মোটা। এই গাছটার মতো মোটা খুব কম গাছ আছে। এই পাশের গাছগুলো কিছু একটা বড়, ইলামের গাছগুলো বড়, প্রত্যেকটা গাছই ফুল লইছে। ওই পাশে আবার 2 লাইন, মানে টাকা ছিল না তো, তাই এই মাঝখানের 2 লাইন একটু শেষে লাগানো হয়েছে। এই 2 লাইনে বলতে পারো গাছগুলো ঠিক বড় হয়ে ওঠে নাই, কিন্তু ফুল লইছে। এই দেখো গাছে ফুল লইছে। এই পেঁচ গাছ আছে আমার, এই পেঁচ গাছ, এই পাশে আলু গাছ, তারপরে এই মানে আমার এখানে আমার জীবনের প্রথম ফসল, না আমার যেই একটা মরিচ আমি তোমাদেরকে দেখাই, এই মরিচটা দেখার পর যে কি শান্তি লাগতেছে। তো এই ফিলিংসটা না সবাই বুঝবে না, একজন উদ্যোক্তা ছাড়া কারো বুঝবে না। তোমরা তো মনে করবে যে একটা গাছে মরিচ এসে হয়েছে, তো আমি জানি যে এটা কত সাধনার পরে হয়েছে। এটা আমার থেকে আর কে ভালো জানে। খুব খারাপ লাগতেছে এই গাছটা দেখো, এই গাছটা একদম ঢলে গেছে। কি হয়েছে জানি না, কিন্তু গাছটা হঠাৎ করে ঢলে গেলে, যাই হোক, আমি আসিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আদৌ আমার ভিডিও সবাই দেখে না তো, বিদায়। এখন গাছে পানি দিতে হবে, আর পারলে আমার জন্য দোয়া করিও।